মনকে বোঝান রে মন, এমন একদিন তোমার চক্ষুটা এমন ভাবে বন্ধ হবে আর কোনদিন চক্ষু খোলা সম্ভব না। মনে মনে আমরা খেয়াল করি আজকে রাত্রে যখন মাহফিল করে বাড়িতে যে ঘুমাইলাম, গভীর রজনীতে আজরাইল আসিয়া আমার রূপটাকে খাপ করিয়া ধরিয়া নিয়া চলিয়া গেল। আমার স্ত্রী গভীর রজনীতে উঠিয়া আমাকে যখন ডাকলো, দেখলো আমি নাই, আমি নাই। আহারে, যে স্ত্রীর জন্য কত কষ্ট করলাম, কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে যে স্ত্রীকে সুখে শান্তি রাখার জন্য কত চেষ্টা করলাম, যে স্ত্রীকে ছাড়া কোনোদিনে ঘুমাই নাই, এই স্ত্রী এখন বলবে পাড়া প্রতিবেশীরা কোথায়, তাড়াতাড়ি নামাও নামাও নামাও, আমি লাশের পাশে থাকতে পারি না, আমাকে ভয় লাগে। ولا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বাচ্চায় পরিণত হওয়া সম্ভব, ঠিক তদ্রূপ যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি এটা নিয়ত করে যে আমি দোকানে বসে বসে মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে বসে বসে ওয়াজ শুনব আর ফায়দা হাসিল করব, এটা কখনোই কিন্তু সম্ভব না। কারণ সেখানের মনোযোগ আর এখানকার মনোযোগ কিনা এক।
এজন্য আমরা সংখ্যায় কম হলেও আমরা অনেক লাভবান। আজকের দিনটি কত মূল্যবান সময়, এই সময়ের কত দাম, কত মূল্য, এটা যদি বুঝতে হয়, এই সময়ের মূল্য এখন বুঝতেছে আমাদের সামনে যারা সাহিত্য আছে এই গোরস্থানে, তারা এখন বুঝতে পারতেছে এই সময়ের মূল্য কত। ঠিক কিনা বলেন? এটা একটা ঈমানের পরিচয়। কিসের পরিচয় বলেন? ঈমানের পরিচয়। মাহফিলে বসতে পেরে, নেক কাজ করতে পেরে যদি নিজের মধ্যে আনন্দ উদয় হয়, মনে করতে পারার মধ্যে ঈমান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? আমার মধ্যে ঈমান আছে, আমি কিভাবে বুঝবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, আর যখন তোমার কোনো খারাপ কাজ তোমাকে বেদনা দিবে, কষ্ট দিবে, ফাআনতা মুমিন, মনে করতে হবে তুমি একজন ঈমানদার। আমরা যে মাহফিলের প্যান্ডেলে বসে আছি, ভালো কাজ না খারাপ কাজ? আর যারা এই জান্নাতের বাগান থুয়ে বাজারে বসে আছে, তারা কি ভালো কাজের মধ্যে আছে না খারাপ কাজের মধ্যে আছে? বলে অবশ্যই খারাপ কাজের মধ্যে আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাজার সবথেকে নিকৃষ্ট জায়গা। আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে ভালো জায়গা হলো মসজিদ, সবথেকে প্রিয় জায়গা, মাহবুব জায়গা হলো মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হলো বাজার। তাহলে আমরা যারা বাজারের মধ্যে বসে আছি, তারা নিঃসন্দেহে খারাপ কাজের মধ্যে আছি। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলার কাছে বর্তমানে এই সময়ে পছন্দনীয় জায়গা হলো এই মাহফিলের প্যান্ডেল। এটা একটা জান্নাতের বাগান বলা হয়। কি বলা হয় বলেন? জান্নাতের বাগান। যে স্থানের মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের পরিভাষায় ওই স্থানটাকে জান্নাতের বাগান বলা হয়। কেন জান্নাতের বাগান বলা হয়? কারণ এই স্থানের মধ্যে এমন কিছু আলোচনা করা হবে যে আলোচনাগুলো শুনলে, মানলে সোজাসুজি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যাওয়া যাবে। আমরা যদি খয়াতলা বাজারে যাই, দেখবেন এক শ্রেণীর লোক বলবে, দড়াটানা নিউ মার্কেট, বলে কি বলে না? খয়াতলা বাজারে কি দড়াটানা নিউ মার্কেট আছে? বলে অর্থ কি? অর্থ হলো এটাই, ভাই আপনি যদি দড়াটানা যাইতে চান, নিউ মার্কেট যাইতে চান, আমার গাড়ি আছে, গাড়িতে বসলে আমি আপনাকে দড়াটানা বা নিউ মার্কেটে পৌঁছে দিব। ওলামায়ে একরাম বলে এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান তার অর্থ হলো এমন, আপনি যদি এই জান্নাতের বাগানের মধ্যে বসেন, আর এই জান্নাতের বাগান থেকে আপনি যদি কিছু কথা শোনেন এবং মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সোজা জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য সময়কে কদর করা। বর্তমান সময়ে সবথেকে দামি জায়গা হলো এই মাহফিলের মজলিস, মাহফিলের প্যান্ডেল। এই জন্য এখনো যারা আমরা বাহিরে আছি, সকলে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কারণ আগামীকাল কিন্তু এই মাহফিলের প্যান্ডেল থাকবে না। থাকবে? ইচ্ছা করলে আমি চায়ের দোকানের সময় আরো কাটাইতে পারবো, কিন্তু কি এখানে বসার সুযোগ আর থাকবে না। এই মজলিসটা এমন একটা মজলিস, এই মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জবান খুলে মাওলা পাককে যদি এই মজলিসের মধ্যে বসে ডাকতে পারি, হতে পারে এই ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করতে পারে। কারণ আমাদের রব হলো এমন রব, আমাদের রব অনেক
দয়াময়, অনেক দয়ালু, অনেক দরদ ভরা দিল নিয়ে আল্লাহ তাআলা আমাদের দিকে চাইয়া আছেন। এই জন্য এই দরদ ভরা দিল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে চাইয়া আছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দরদ ভরা দিল নিয়ে ইনসানকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানকে জান্নাতের মধ্যে দাখিল করতে চান। সুবহানাল্লাহ। আমরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তখন একটু আওয়াজ করে বলবো। হতে পারে এই ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না বলেন? আল্লাহ আল্লাহ ওসিলা খুঁজতে থাকে। তৎকালীন জামানায় বর্তমান সময় থেকে অনেক অনেক বছর আগের কথা, আজ থেকে 1450 বছর আগের কথা। তৎকালীন জামানায় মক্কার মধ্যে যারা মুশরিক ছিল, কাফের ছিল, তারা খানায়ে কাবার মধ্যে এমনি ভাবে মূর্তি বানায়া মূর্তি পূজা করত। তখন খানায়ে কাবার মধ্যে আল্লাহর ইবাদত করা হতো না। তখন মক্কা নগরীটা এমনি ভাবে খানায়ে কাবাটা কাফেরদের দখলে ছিল। ওই জামানায় এক মুশরিক, এক পূজারী, সে মূর্তি পূজা করত। খানায়ে কাবার মধ্যে সে অনেকগুলি মূর্তি বানিয়েছিল। মুশরিকরা অনেকগুলি মূর্তি বানিয়েছিল। কোন মূর্তির নাম ছিল অবল, কোন মূর্তির নাম ছিল দবল, কোন মূর্তির নাম ছিল লাত, কোন মূর্তির নাম ছিল উজ্জা, কোন মূর্তির নাম ছিল সনাম। আমরা জানি কি জানি না? অনেকেই জানি। এক পূজারী সে একটা মূর্তি বানিয়েছে, তার মূর্তির নাম দিয়েছে সনাম। কি বলেন? সনাম। সনাম নাম দিয়ে এই পূজারী সব সময় যখন সময় পায় তার কাজ থেকে কিছু সময় ফারিক করে এই সনামের পূজা করে। সনামের সামনে যে সনামকে ডাকতে থাকে, সনাম 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 সনাম, এরকম ভাবে সনাম সনাম বলে এই পূজারী তার মূর্তিকে ডাকতে থাকে, তার প্রভুকে ডাকতে থাকে। তাদের কাছে তাদের মূর্তিটাই হলো তার প্রভু। অনেক বছর পার হয়ে গেছে, এই সনামের পূজা সে করে, কিন্তু কোনোদিন তার সনাম, তার প্রভু তার ডাকে সাড়া দেয় নাই। কারণ একটা মূর্তি সে আর কি জবাব দিবে? তার কি কোনো জবান আছে নাকি বলেন? এই সনামকে ডাকতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হিদায়াতের বাণী রেখে দিয়েছেন, হিদায়াত রেখে দিয়েছেন। এই ব্যক্তি একদিন গভীর রজনীতে এই সনামের পূজা করতেছে, সনামকে ডাকতে আসে। সনাম 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 বলে ডাকতে আসে। এই সনামকে ডাকতে থাকতে ওই ব্যক্তির চোখের মধ্যে একটি ঘুম চলে আসছে। ঘুমের ঘরের মধ্যে মন ভোলা ভোলা ভাবে ওই ব্যক্তি সনামকে ডাকতে ডাকতে এবার ডাকতে শুরু করে দিয়েছে, সমাদ 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 সমাদ। কি ডাকতেছে বলেন? সমাদ। সমাদ কার নাম? আপনার আমার নাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হলো সমাদ। কি বলেন? সমাদ। যখন মন ভোলা ভোলা ভাবে ঘুমের ঘরের মধ্যে এই লোকটির জবান থেকে সমাদ শব্দ বের হয়ে গেল, সাথে সাথে আমার আপনার মাওলা, আমার আপনার স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পূজারীর ডাকে সাড়া দিল, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি হাজির আছি, তুমি আমাকে বুলাও। সাথে সাথে ওই ব্যক্তির হুঁশ ফিরে আসছে। কি ব্যাপার? কে আমার ডাকে সাড়া দিল? আমি তো আমার মূর্তিকে ভালোভাবে চিনি, আমার সনামকে ভালোভাবে চিনি। আমি আজ অনেক বছর ধরে সনামের পূজা করে সনামকে ডাকি, কিন্তু কখনোই এই সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। আজ আমার মুখ থেকে সমাদ শব্দ বের হয়ে গেছে, সাথে সাথে আমার ডাকে কে সাড়া দিল? কে আমার ডাকে সাড়া দিল? এই সমাদ আমার দরকার, এই সমাজটা আমার কি?
এরপরে ওই ব্যক্তি, ওই পূজারী জমিনের মধ্যে বের হয়ে গেছে সামান খোঁজার জন্য। বাইরে এসে খুঁজতে থাকে, মুসলমানদের মধ্যে যায়, যে বলতেছে, মুসলমানেরা তোমাদের মধ্যে কি কেউ সমাদ আছে নাকি? সমাদ কার নাম? তখন বলতেছে মুসলমানগণ বলতেছে, না না, আমাদের মধ্যে তো কেউ সমাদ নাই, আপনাদের মধ্যে তো কেউ সমাদ নাই, আমরা তো কেউ সমাদ না, আমরা তো সকলে হলো আব্দুস সামাদ, আমরা হলো সকলে সমাদের বান্দা। সমাদ হলো তার নাম যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমানকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, যিনি तमाम দুনিয়াকে সৃষ্টি করেছেন, তার নাম হলো সমাদ। সাথে সাথে ওই লোকটি বলে, তাহলে আমি ওই সমাদের পূজারী হতে চাই, আমাকে আপনি সমাদের পূজারী বানিয়ে দিন, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সাথে সাথে লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত হাজিরিন, দেখেন আমার আল্লাহ তাআলা কত দয়াময়, কত দয়ালু। আল্লাহ তাআলাকে যদি দিল থেকে এমন ডাকা যায়, লোকটি যদিও ঘুমের ঘরের মধ্যে ডাকছে, সামানকে, তার সালামকে কিন্তু মন থেকে ডাকতেছিল, ঠিক কিনা বলেন? মন থেকে ডাকতে ডাকতে আবার মন থেকেই যখন আল্লাহকে ডেকে ফেলেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছে। আমাদের অবস্থা হলো এমন, আমরা আল্লাহ তাআলাকে ডাকি কিন্তু মন থেকে ডাকতে পারি না, জবান দিয়ে ডাকি কিন্তু অন্তর দিয়ে ডাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইটা দিক দিয়েছেন। বলেন কয়টা দিক? দুইটা দিক। একটা হলো শরীরের বাহ্যিক দিক, আরটা হলো ভিতরগত দিক। শরীরের বাহ্যিক দিক এমন, শরীরের বাহিরের দিকটা হলো এমন, বাহিরে যদি ময়লা লাগে এটা পরিষ্কার করার মাধ্যম আছে, পানি, সাবান, সোডা, ঠিক কিনা বলেন? এটা পরিষ্কার করা কিন্তু অনেক সহজ, কিন্তু এরকম ভিতরগত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিক দিয়েছেন, শরীরে যেমন ময়লা আবর্জনা লাগলে, ময়লা কাপড় পরলে মানুষ পছন্দ করে না, ঠিক তদ্রূপ আপনার আমার ভিতরে যদি ময়লা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও কিন্তু পছন্দ করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের শরীরকে যেমন পরিষ্কার রাখো, ঠিক তোমাদের ভিতরগত যে একটা দিক আছে, তোমাদের আত্মা আছে, তোমাদের কলব আছে, এই কলবকে পরিচ্ছন্ন করে তারপরে আমি মাওলার কাছে আসো। তা না হলে মাওলার কাছে কিন্তু আর রেহাই পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা, খেয়াল করিয়া শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার বুকে তোমরা যেই ধন সম্পদের পিছনে ছুটছ, দুনিয়ার পিছনে তুমি তোমার সন্তানের জন্য যে কত কষ্ট করছো, সন্তানকে অনেক বড় ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য কত কষ্ট করছো, হালালকে হারাম বলতেছো না, হারামকে হারাম বলতেছো না, এরকম ভাবে অবৈধভাবে টাকা ইনকাম করতেছো, আমার বিধানকে লঙ্ঘন করে তোমরা তোমাদের সন্তানকে অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য তোমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হচ্ছ, তোমার বিবির জন্য এরকম ভাবে অনেক কষ্ট করতেছো, তোমার পরিবারকে দুনিয়ার জমিনে একটু ভালো রাখার জন্য তুমি গুনাহের কাজের দিকে ধাবিত হচ্ছ, হালালকে হারাম বলতেছো না, হারামকে হারাম বলতেছো না। তোমরা দুনিয়ার মধ্যে অনেক মাল ওয়ালা হওয়ার জন্য, সম্পদশীল হওয়ার জন্য হালালকে হারাম বলতেছো না, হালালকে হালাল বলতেছো না, হারামকে হারাম বলতেছো না।
খেয়াল করে শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমাদের ওই ধন সম্পদ, তোমাদের সন্তান সন্তানাদি, স্ত্রী পুত্র কিয়ামতের ময়দানে কোনো কিন্তু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র যে ব্যক্তি আমি মাওলার কাছে কলবে সালিম নিয়ে আসবে, আমি মাওলা পাক রব্বুল আলামিন তাকেই কিন্তু কবুল করব, তার ওই আত্মাটা, তার ওই কলবটা সেদিন কাজে আসবে। দুনিয়ার মহব্বত যত মানুষের ভিতরে কাজ করবে, তত মানুষ গুনাহের দিকে ধাবিত হবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের কাজের মূল। দুনিয়ার মহব্বত যদি কোনো মানুষের মধ্যে একবার ঢুকিয়া যায়, তার ভিতর থেকে মাওলার মহব্বত বের হয়ে যায়। কারণ কলবটা এমন একটা জিনিস, যে জিনিসের মধ্যে যদি কোনো কিছু রাখা হয় একটা পাত্রের মধ্যে, আবার ওই পাত্রের মধ্যে অন্য কোনো জিনিস রাখা কি সম্ভব? কোনোদিনই কিন্তু সম্ভব না। সম্ভব বলে? এজন্য কলব এমন একটা পাত্রর নাম, এই পাত্রের মধ্যে যদি আপনি আমি দুনিয়ার মহব্বতকে ঢুকাইয়া দিই, তাহলে ওই কলবের মধ্য থেকে কিন্তু আল্লাহর মহব্বত বের হয়ে যাবে। এজন্য আমার ভাইরা বাবাজিরা, এই কলবকে পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমার মাওলার দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে। এই কলবকে পরিষ্কার করে আমার মাওলার কাছে হাজিরা দিতে হবে। দুনিয়ার জিন্দেগিতে গুনাহের কাজ করে যদি এই কলবকে কলুষিত করে, ময়লা আবর্জনা করে যদি আমার মাওলার দরবারে আমরা হাজিরা দিই, তাহলে কিন্তু সেদিন কোনো রেহাই থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটি বনি আদমের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। যেই বনি আদমের এই গোস্তের টুকরাটা ভালো আছে, সে পুরো মানুষটাই কিন্তু ভালো আছে। আর যার এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে গেছে, সে পুরো মানুষটাই কিন্তু খারাপ হয়ে গেছে। এই গোস্তের টুকরার নাম হলো কলব। আপনি আমি যদি গুনাহের কারণে, আমরা যখন গুনাহ করি, আমাদের কলবের উপরে একটা কালো দাগ পড়তে থাকে। এই গুনাহ করতে 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 যখন আমার কলবটা কলুষিত হয়ে যায়, কালো হয়ে যায়, ওই কলবের ভিতরে নামাজ পড়তে ভালো লাগে না, ওই কলবের ভিতরে রোজা রাখতে ভালো লাগে না, ওই কলবের ভিতরে হালাল হারাম তামিজ করে চলতে ভালো লাগে না, ওই কলবের ভিতরে এমনি ভাবে মাহফিলের প্যান্ডেলে বসতে ভালো লাগে না। মুহতারাম হাজির, আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আপনার আমার কলবকে পরিচ্ছন্ন করে মাওলার দরবারে যাইতে হবে। এই কলব পরিষ্কার করার একটা মাধ্যম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার কিন্তু একটা মাধ্যম আছে। আর কলব পরিষ্কার করার মাধ্যম হলো মাওলা পাকের জিকির। আমাদের আসবাবপত্র ময়লা হয়ে গেলে, আমাদের কাপড় চোপড় ময়লা হয়ে গেলে তা পরিষ্কার করার একটা মাধ্যম আছে। সাবান দিয়ে ধুইলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। গায়ে কাদা লাগলে কাপড় দিয়ে পানি দিয়ে ধুইলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। কলবে যদি ময়লা লাগে, পানি দিয়ে কিন্তু পরিষ্কার করা যাবে না, সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করা যাবে না। কলব পরিষ্কার করার মাধ্যম হলো একমাত্র মাওলা পাকের জিকির।
যে যত বেশি মাওলা পাকের জিকির করবে তত বেশি তার কলবটা পরিষ্কার হবে। যত বেশি আমরা জিকির করব, জিকির করতে 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 যখন আমার কলবের ময়লা দাগ গুলে উঠে যাবে, তখন আমার কলবে নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, মাহফিলের প্যান্ডেলে বসতে ভালো লাগবে, মিথ্যা কথা ছাড়তে ভালো লাগবে। আমার জন্য কোনো নেক কাজ করা তখন আর কঠিন হয়ে দাঁড়াবে না। সমস্ত নেক কাজ করা আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কলবটা যদি আমরা পরিষ্কার না করি, আমার কলবে কোনো নেক কাজ করতে ভালো লাগবে না। আমার কলবে এমন কাজ করতে ভালো লাগবে যে কাজ করলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমাদেরকে এমন কাজ করতে হবে যে কাজের মাধ্যমে আমার কলব পরিষ্কার হবে, আমার কলবটা কলবে সালিম হবে। আমার ভাইরা বাবাজিরা, আমরা যদি আমাদের কলবকে কলবে সালিম বানাইতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে। কলবে সালিম কাকে বলে? কলবে সালিম তো এমন কলবের নাম যার মধ্যে এক জাররা পরিমাণও ময়লা লেগে থাকবে না। আমাদের কাপড় চোপড় যতই পরিষ্কার করি, তারপরেও কিন্তু জাররা জাররা ময়লা কিন্তু কাপড়ে থেকে যায়। কলবে সালিম হলো এমন কলবের নাম যে কলবের মধ্যে জাররা পরিমাণ ময়লা থাকবে না, জাররা পরিমাণ গুনাহের কালিমা থাকবে না। ওই কলবকে কিন্তু কলবে সালিম বলে। আমার ভাইরা বাবাজিরা, আমরা দুনিয়ার সম্পদ যতই করি না কেন, যত বড় আমি ক্ষমতাশীল হই না কেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনার আমার সম্পদ কোনোই কাজে আসবে না। আপনার আমার মহব্বতের লোক দিয়ে কোনো কাজে হবে না। আপনার আমার সন্তান সন্তানাদি দিয়ে কোনো কাজে আসবে না। আপনার আমার ডাক্তার সন্তানও কোনো কাজে আসবে না। আপনার আমার ইঞ্জিনিয়ার কোনো কাজে আসবে না। সেদিন একমাত্র কাজে আসবে কলবে সালিম। এই জন্য কলবে সালিম করতে হলে আমাদেরকে বেশি বেশি করে মাওলা পাকের জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। দুনিয়ার বুকে তোমরা বেশি পরিমাণে আমি মাওলা পাকের জিকির করো। জিকিরের দ্বারা তোমাদের কলবের মধ্য থেকে দুনিয়ার মহব্বত চলে যাবে, গুনাহের কালিমা চলে যাবে, আমি মাওলা পাকের মহব্বত হাসিল হবে। মওত এমন একটা শরাবের নাম, এমন একটা শরবতের নাম, যে শরবতটা প্রত্যেকটি বান্দা বান্দিকে কিন্তু পান করতে হবে। আর কবরটা এমন একটা ঘরের নাম, যে ঘরের মধ্যে আমাদের প্রত্যেকেই কিন্তু যাইতে হবে। এই জন্য কবরে যাইতে হলে আমাদের আত্মাকে পরিচ্ছন্ন করে পরিষ্কার করে তারপরে কিন্তু মাওলার কবরে যাইতে হবে। এই জন্য আমার ভাইরা বাবাজিরা, আমাদের আত্মাকে পরিষ্কার করতে হলে আমাদেরকে বেশি বেশি করে মাওলা পাকের জিকির করতে হবে। জিকির করার একটা মাধ্যম আছে, একটা তরিকা আছে। আমাদের মাশায়েখ বলেন, জিকির করতে হলে নিয়ম মাফিক জিকির করতে হবে। প্রথমে ময়তের মুরাকাবা করতে হবে, এরপরে জিকিরের খেয়াল করতে হবে। আমরা যখন জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দিলে দিলে খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আছি আর আমার মাওলা আমার ডাকে সাড়া দিতে আছে। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তখন দিলে দিলে খেয়াল করব আমার কলবে একমাত্র আল্লাহ আছে, আমার কলবে আর কিছু নাই, নাই নাই নাই। আমার মাওলানা গিরি নাই, আমার মুফতি গিরি নাই,
ক্ষমতাগিরি নাই, আমার দাপটগিরি নাই, আমার অহংকার নাই, আমার বড়াই নাই, আমার কিছুই নাই, কিছুই নাই। একমাত্র আমার কলবে শুধু আল্লাহ আছে। যখন জিকির করব আল্লাহ আল্লাহ, তখন দিলে দিলে খেয়াল করব আমি আমার নাক এবং কপালের ঢালু জায়গার দিকে আমার মাওলা চাইয়া আছে। আর আমি আমার মাওলাকে ডাকতে আছি, আমার মাওলা আমার ডাককে সাড়া দিতে আছে আর বলতেছে আমার বান্দা আমাকে ভোলাও কা। এরূপ খেয়াল যখন তৈরি হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে এরকম বলতে থাকবো মাওলা তোমাকে যে কেন ডাকি তুমি কি বুঝেও বোঝো না। আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আপনি আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিও। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ অবস্থার মধ্যে আমার স্থানকে আপনার আশের ছায়াতলে স্থান করিয়া দিও। তখন আমরা এরকম বলতে থাকব। এই জন্য এখন আমরা জিকির করবো সকলে চার জানু হয়ে বসি, চক্ষুটাকে বন্ধ করিয়া দিই, মাথাটাকে নিচু করিয়া দিই আর মনে মনে ভাবতে থাকি রে মন এতক্ষণ যে বয়ান করতেছিল তাকে আমি দেখতে পারতেছিলাম, আমার আশেপাশে যে বসে ছিল তাকেও দেখা যাইতেছিল। ইচ্ছা করলে কিছুক্ষণ পরে আবার চক্ষু করিয়া আমি দেখতে পারব। মনকে বোঝান রে মন এমন একদিন তোমার চক্ষুটা এমন ভাবে বন্ধ হবে আর কোনদিন চক্ষু খোলা সম্ভব না। মনে মনে আমরা খেয়াল করি আজকে রাত্রে যখন মাহফিল করে বাড়িতে যে ঘুমাইলাম, গভীর রজনীতে আজরাইল আসিয়া আমার রূপটাকে খাপ করিয়া ধরিয়া নিয়া চলিয়া গেল। আমার স্ত্রী গভীর রজনীতে উঠিয়া আমাকে যখন ডাকলো, দেখলো আমি নাই, আমি নাই। আহারে যে স্ত্রীর জন্য কত কষ্ট করলাম, কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে যে স্ত্রীকে সুখে শান্তি রাখার জন্য কত চেষ্টা করলাম, যে স্ত্রীকে ছাড়া কোনোদিনে ঘুমাই নাই। এই স্ত্রী এখন বলবে পাড়া প্রতিবেশীরা কোথায়, তাড়াতাড়ি নামাও নামাও নামাও, আমি লাশের পাশে থাকতে পারি না, আমাকে ভয় লাগে। আহারে আমার স্ত্রী কান্নাকাটি করবে ঠিক, কিন্তু আমার স্ত্রী বলবে না আমার স্বামীকে আর একটা দিন আমার কাছে রাখিয়ে দাও। আর আমার সন্তানরা আব্বু আব্বু করিয়া কাঁদতে থাকবে, যে সন্তানের জন্য কত কষ্ট করলাম। আহারে রাতে বাড়ি ফেরার সময় যে সন্তানের জন্য আইসক্রিম নিলাম, চকলেট নিলাম, আহারে বিবাহের আগে আমি রোদের যাই না, আমার চেহারা পুড়ে কালো হয়ে যাবে। আর আমি মাঠে যাই না, আমার শরীর খারাপ করবে, বৃষ্টিতে ভিজি নাই, আমার ঠান্ডা লাগবে। কিন্তু বিবাহের পরে যখন আমি মাঠের মধ্যে কাজ করতে যাই, আমার কষ্টে আর কষ্ট হয় না। আমি যখন বৃষ্টিতে ভিজি তখন কষ্ট আর কষ্ট হয় না। সন্তানের সুখ শান্তির জন্য কত কিছু করলাম, সে সন্তানও কান্নাকাটি করবে ঠিক, কিন্তু সে সন্তানও কিন্তু আমাকে দুনিয়াতে আর একদিনে রাখতে চাইবে না। সন্তানও বলবে আমার বাবাকে তাড়াতাড়ি গোসল দাও, ওই কবরে নামাও। আর আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমার পিতা মাতা আমার বিপদের কথা শুনলে তাদের খাওয়া ঘুম থাকে না। সেই পিতা মাতাও কান্নাকাটি করবে ঠিক, কিন্তু সেই পিতা মাতাও বলবে না আমার সন্তানকে একটা দিন দুনিয়াতে রেখে দাও। সেই পিতা মাতাও বলবে নামাও নামাও নামাও, আমার সন্তানকে বিদায় দাও। সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আমি দেখো আমার জন্য কবর খোঁজার জন্য
এরকম ভাবে খন্তা কোদাল নিয়ে গোরস্থানে চলিয়া গেছে। কেউ আবার চিরবিদায়ের চালনি বানানোর জন্য, ঘর তৈরি করার জন্য বাঁশ কাটতে চলে গেছে। আর এমনকে বোঝাইল এমন কেউ বাজারে চলে গেছে কাফন আনার জন্য। ওই দেখো উঠোনের এক কোণে আমাকে রাখিয়া গোসল দিল। ওই দেখো আমাকে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া আসামি বানায়া মসজিদের সামনে নিয়ে গেল। ইমাম সাহেব 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়ায়া আমাকে ওই গোরস্থানের দিকে নিয়ে গেল। সবাই মিলে আমাকে দৌড়াদৌড়ি করিয়া কবরে নামাইল। কবরে নামায়া সবাই চলিয়া আসলো। মুনকার নাকির আসিয়া আমাকে প্রশ্ন করতেছে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আর আমি যদি আমার কলবকে পরিচ্ছন্ন করে কবরে যাই, তাহলে আমি উত্তর দিতে পারবো আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমার কলবকে পরিচ্ছন্ন না করে কবরে যাই, আমার মুখ থেকে বের হবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আর তখনই মাওলা পাকের হুকুমে কবরের মাটি 2 পাশে এমন ভাবে চাপ মারবে, আমার এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। ভাগিয়া যাওয়া তো কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমার বাবারা ভাইজিরা, আমাদের কলবকে পরিচ্ছন্ন করে আমাদের ওই কবরে যাইতে হবে। কলবকে পরিচ্ছন্ন করতে হলে আপনাকে আমাকে বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে। আমরা সকলে এখন জিকির করব। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দে তো हमारे सब गुनाह। আল্লাহ মাগরিবের পর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, যা কিছু জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করলাম, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। ইয়া রাব্বাল আলামিন, ওসিলা করে আপনি আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া দিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। আল্লাহ আশেপাশে গ্রস্তনে যারা শহীদ আছে সকলকে আপনি মাফ করিয়া দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের সকলকে ধৈর্য সহকারে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন